যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয় কমিউনিস্ট পার্টি একসময় তোজোর গাধা বানিয়েছিল, বাঁদর বানিয়েছিল, বামন করে ছোট খাটো করে তোজোর হাত ধরিয়ে নোংরা কার্টুন বানিয়েছিল, তারাই নাকি এখন নেতাজি জয়ন্তী পালন করছে। সত্যি এদের কার্যকলাপ দেখে খুবই হাসি পায়, হাস্যকর কার্যকলাপ। এরা ভেবেছে যে পাবলিক হয়তো কিছুই বুঝতে পারবে না। চলুন, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, চলুন দেখুন 1942 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ওয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুকে গাধা বানানো হয়েছে এবং তার পিঠে চড়ানো হয়েছে জাপানের প্রধানমন্ত্রী তোজোকে, এবং তার হাতে একটি দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এবং দেখুন, গাধার মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ পর্যন্ত লাগানো হয়েছে। এখানেই থেমে থাকেননি, দেখুন এরপরেও নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাঁদর বানানো হয়েছে এবং তাকে খাটো করে তাকে তোজোর হাত ধরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, নেতাজিকে নিয়ে এইসব কেন করা হয়েছিল জানেন কি? কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু তখন ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আচ্ছা বলুন তো, এটা কি মানে দেশের হয়ে কাজ না দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ? যে দেশ স্বাধীন করতে যাচ্ছে, যিনি এত বড় একজন ব্যক্তিত্ব, দেশের স্বাধীনতায় তার এত বড় ভূমিকা, তার বিরুদ্ধে এইসব কার্যকলাপ? সে দেশ স্বাধীন করতে যাচ্ছিল, এই জন্য এই কার্যকলাপটা কি দেশের হিতে না দেশের বিরুদ্ধে, আমি আপনাদের কাছে জানতে চাই। হ্যাঁ, তবে পরে বুদ্ধদেব বাবু এবং জ্যোতিবাবু বলেছিলেন যে তাদের পূর্বসূরি এই কাজটা ঠিক করেনি। এখন আপনিই বলুন, এই ভারতীয়দের মধ্যে থেকে, আপামর বাঙালির মধ্যে থেকে আপনি যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর বদনাম করেন, ভোট কি ঠিকঠাকভাবে পাবেন? আমার মনে হয় যে এটা একটা রাজনৈতিক কাজ, যেখানে ভোট ব্যাংকে প্রভাব পড়বে বলেই এই কথা বলেছিলেন। আর এখনকার এরা আবার সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সেই একই জিনিস হয়তো শুরু করেছে। আপনি বলুন তো, যারা ভারতীয় মনীষীদের নিয়ে এমন কথা বলে, তারা কি কখনো ভারতের হয়ে কথা বলতে পারে, বা তাদের উদ্দেশ্যটা কি সেটা আপনারাই বলুন। অর্থাৎ এখান থেকে এটা স্পষ্ট যে পূর্বসূরি কি বলে গেল সেটা কোনো ম্যাটার নয়, নীতি বা আদর্শ কি সেটাও কোনো ম্যাটার না, ভোট ব্যাংকে কি প্রভাব পড়বে সেটা আসল ম্যাটার করে। আচ্ছা, এবার আপনারাই বলে দেখুন, এটা কি মানুষ বোঝে না যে কারা কখন কি কথা বলেছিল, তাদের নীতি কি, তাদের আদর্শ কি, তারা এখন এই কাজটা করছে সেটা আসলেও মন থেকে করছে না তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এগুলো প্রশ্ন রয়ে যায়। আমি কিছু বলবো না, প্রশ্নগুলো রেখে গেলাম, আপনারা অবশ্যই উত্তর দেবেন এবং এনাদের এই কার্যকলাপটা যেটা ইতিহাস বলছে সেই সত্যটা আমি তুলে এনে দেখালাম, আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন, তাহলে হয়তো কিছুটা জানা যাবে মানুষের কাছে যে এদের আসল উদ্দেশ্য কি বা এদের কার্যকলাপ কি ছিল। তো এগুলো তো হঠাৎ করে বদলে যেতে পারে না, বদলে গেলেই একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটাই তুললাম ইতিহাস থেকে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। জয় সনাতন, জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম।